10 মাস পরে সেন্ট মার্টিন খুলছে আবার। সেন্ট মার্টিন এমন একটা জায়গা যেটার জন্য মানুষ অপেক্ষা করে। আগে তো যেটা 4 থেকে 5 মাস সেন্ট মার্টিনে মানুষ যাতায়াত করতো বা শিপ চলাচল করতো, এটা এখন আসলে কমে গিয়ে 2 মাসে উন্নীত হয়েছে, বা এখন এই ডিসেম্বর এবং জানুয়ারি 2 মাস চলছে। 2 মাসকে মিলিয়ে আসলে বিশাল কর্মযজ্ঞ চলছে এখন এই মুহূর্তে। তো সেন্ট মার্টিন নিয়ে আসলে যে একটা ব্যাপার, সেটা হচ্ছে একটা টোটাল একটা সেট আসলে প্রয়োজন। একজন ট্যুরিস্ট যখন সেন্ট মার্টিনে ঘুরতে যাবে, তার আগে থেকেই অনেকগুলো বিষয় ঠিক করতে হবে। তার মধ্যে 1 নম্বর হচ্ছে, ঢাকা থেকে যদি কেউ যায়, তার বাসটা আসলে এমন জায়গায় নিতে হবে, এমনভাবে নিতে হবে সেজন্য একদম সরাসরি গিয়ে যেখান থেকে শিপ ছাড়বে সেখানে পৌঁছাতে সহজ হয়। তারপর শিপের একটা ইস্যু রয়েছে। শিপ চাইলেই কিন্তু আসলে যে কোনো জায়গা থেকে আপনি কাটতে পারছেন না। একমাত্র অথরাইজ যারা হচ্ছে শিপের এজেন্ট বা শিপের যে কোম্পানিগুলো, সেই কোম্পানিগুলো থেকে শিপের টিকিটটা কাটতে হবে। এবং মজার ব্যাপার হচ্ছে, এই বছর শিপে প্রতিদিন হচ্ছে সর্বোচ্চ 2000 যাত্রী যেতে পারছেন, বা 2000 ট্যুরিস্ট ভ্রমণ করতে পারবে। সো এবং এটা কিন্তু কিউআর কোডের মাধ্যমে হচ্ছে এটাকে নিশ্চিত করা হচ্ছে। 2000-এর বেশি যে আসলে কোনোভাবে সম্ভব না। এবং একটা টিকিটের যে কোনোভাবে একটা টিকিটকে ডুপ্লিকেট করা, কালোবাজারি করা, সেটাও আসলে এই বছর অন্তত সম্ভব না। সো আমার পর্যটক যারা, তাদের প্রতি আহ্বান থাকবে যেন যারা হচ্ছে একদমই অথরাইজড, যে ট্রাভেল কোম্পানিগুলোকে আপনারা চেনেন বা যাদেরকে চেনেন, তাদের কাছ থেকে টিকিট সংগ্রহ করুন, কারণ শিপ টিকিটের একটা বিশাল ইস্যু। তারপরে রয়েছে রিসোর্ট। সেন্ট মার্টিন কিন্তু বিভিন্ন প্রকারের রিসোর্ট রয়েছে। আপনার যদি বাজেট থাকে 3000 টাকা, সেই বাজেটের রিসোর্ট রয়েছে, আবার 20,000 টাকার কিন্তু বাজেটের রিসোর্ট রয়েছে। তো যেরকম বাজেট, তার কিন্তু মান সেরকমই হবে। সো ওই যে বললাম যে ওয়ান স্টপ সলিউশন টাইপের অনেকগুলো কোম্পানি ঢাকায় আছে। আমি আসলে কোনো কোম্পানির নাম আমি আলাদা করে মেনশন করছি না। তো যেহেতু আমার কোম্পানিতে আপনারা এসেছেন আমাদেরকে জানার জন্য, ট্যুর গ্রুপ বিডি সেই কাজটা করে থাকে। বাট আমাদের বাইরেও আরও অনেকগুলো কোম্পানি রয়েছে, আপনারা খোঁজখবর নিলে হয়তো জানতে পারবেন। তো তারা হচ্ছে যেটা করে, একদম ঢাকা থেকে আপনাকে পুরো ট্রিপটা সাজিয়ে দিবে। আপনি ধরেন, আপনি বললেন যে আমি স্টুডেন্ট, আমার বাজেটটা আসলে এরকম 8000 টাকা, আমাকে এর মধ্যে একটা ভালো প্ল্যান করে দিন, সেটাও কিন্তু সম্ভব। আবার একটা ফ্যামিলি যাচ্ছে, তারা হচ্ছে একটা ফ্যামিলি নিয়ে খুব রিল্যাক্সে ঘুরতে যাবে, তাদের সর্বোচ্চ ফ্যাসিলিটি এবং সর্বোচ্চ সিকিউরিটি প্রয়োজন, সর্বোচ্চ লাক্সারি প্রয়োজন, সেটা কিন্তু আবার হচ্ছে 20, 25, 30,000 টাকা পার পার্সন পড়ে যাবে। সো ডিপেন্ড করবে আপনি আসলে কত বাজেটের মধ্যে যাচ্ছেন, আপনি কেমন রিসোর্ট চাচ্ছেন, কেমন বাসে যাচ্ছেন। শিপের মধ্যে যেমন অনেকগুলো ক্যাটাগরি রয়েছে। 3500 টাকা থেকে শিপ টিকিট শুরু হয়, তো সেটা কিন্তু এখন 16,000, 20,000 টাকা পর্যন্ত শিপ টিকিট রয়েছে। সো কেউ যদি জিজ্ঞেস করে সেন্ট মার্টিন যেতে কত লাগবে, আমি কিন্তু একবার বলতে পারি না যে এত টাকায় আপনি সেন্ট মার্টিন যেতে পারবেন। আবার প্রশ্ন করতে হয় যে আপনি আসলে কীভাবে যাবেন, আপনার এই বাসটা কেমন নেবেন, শিপটা কেমন নেবেন, রিসোর্টটা কেমন নেবেন, ইভেন ওখানে যে খাবারের ব্যাপার, সেখানে আসলে কোন মানের খাবার খাবেন। তো সব মিলে আপনার কিন্তু 8-10 হাজার টাকা থেকে শুরু করে একদম 25-30 হাজার টাকা পর্যন্ত পার পার্সন আমার মনে হয় পড়ে যাবে সেন্ট মার্টিন যেতে। এখন অনেকেই বলে থাকেন যে সেন্ট মার্টিনের ভ্রমণ তো বিদেশ ভ্রমণের মতো হয়ে গেছে। আসলে ব্যাপার কিন্তু এরকম না। সেন্ট মার্টিন কিন্তু অনেকটা এখন বিদেশের আদলে অনেক রিসোর্ট রয়েছে, যেগুলো অনেকটা লাক্সারি আপনাকে মেনটেন বা সার্ভ করছে। তো সেই অনুযায়ী যদি আপনি এরকম একটা ভালো রিসোর্ট, ভালো শিপে যান, ভালো বাসে যান, আপনার কিন্তু একটা খরচ পড়েই যাবে। আর যদি আপনি চিন্তা করেন যে আমি একদমই কোনো রকম সেন্ট মার্টিনটাকে প্রকৃতির কোলে জাস্ট আমি গিয়ে ওখানে 2 দিন পরে থাকবো, আমার একদম কম খরচে, সেই সুযোগ কিন্তু এখনো পর্যন্ত রয়েছে। আমাদের আসলে বেশ কিছু প্যাকেজ থাকে বিভিন্ন ডেটে, শুক্রবার ছাড়াও কিছু প্যাকেজ থাকে। স্টুডেন্টদেরকে আমরা প্রমোট করি যেন ওনারা শুক্রবার বা যে ছুটির দিনগুলো, সেগুলোকে বাদ দিয়ে যেন ওনারা ট্যুরগুলোতে যান। সেক্ষেত্রে আমরা কিন্তু একটা সিঙ্গেল যদি স্টুডেন্টও যায়, তাকে কিন্তু আমরা অন্যান্য যারা অভিযাত্রী আছেন তাদের সাথে অ্যাকোমোডেট করে দিচ্ছি। সেক্ষেত্রে তাদের খরচটা কমে যাচ্ছে, তাদের একটা টিমের সাথে, একটা গাইডের সাথে যাচ্ছে, পুরো ট্রিপটা কিন্তু গোছানো হচ্ছে। তো ওই যে স্টুডেন্টদেরকে আমরা বেশ প্রায়োরিটি দিয়ে থাকি, এবং তাদের খরচের ব্যাপারটা আমরা মাথায় রেখে, কারণ আমরা কিন্তু স্টুডেন্ট থেকে ব্যবসায়ী হয়েছি বেশি দিন হয়নি। তো আমাদের এখনও স্টুডেন্টদের জন্য একটা আলাদা ফিল কাজ করে, একটা ইমোশন কাজ করে। যখন স্টুডেন্ট ছিলাম তখন তো আমরা এত ভাবিনি যে আমরা একসময় ফ্যামিলি হবো, আমাদের আসলে ফ্যামিলি নিয়ে ঘুরতে যাব। তো এই স্টুডেন্টদেরকে আমরা এইভাবেই ট্রিট করছি যেন ওনারা একটা ভালো সেফ একটা কোম্পানির সাথে বা সেফলি ঘুরে আসতে পারে। কারণ সেফটি প্রত্যেকের প্রয়োজন, সেটা ছেলে হোক, মেয়ে হোক, স্টুডেন্ট হোক, একজন চাকরিজীবী হোক কিংবা ব্যবসায়ী হোক, সেফটি সবার প্রয়োজন। ডিসেম্বর 1 তারিখ থেকে কিন্তু মোটামুটি একটা আমরা গ্যাদারিং দেখতে পাচ্ছি, একটা চাপ দেখতে পাচ্ছি। তবে আমার মনে হচ্ছে যে 4 তারিখে একটা পূর্ণিমা রয়েছে, ডিসেম্বরের 4 তারিখ, 4, 5, 6 ওই সময়টা থেকেই সেন্ট মার্টিনটা ভালো মতো স্টার্ট হয়ে যাবে। আর এই বছর যেহেতু প্রতিদিন 2000 মানুষ ভ্রমণ করতে পারছে, তো অনেকেই দেখা যাচ্ছে বিভিন্ন ডেটে হয়তো যেতে চাচ্ছে, কিন্তু শিপ টিকিটের যে অ্যাভেলেবিলিটি সেটা না থাকার কারণে অনেকেই হচ্ছে ডেট পরিবর্তন করছেন। আমার মনে হয় যে আস্তে সেটা ব্যালেন্স হয়ে প্রায় প্রতিদিনই 1500 থেকে 2000 মানুষের একটা আনাগোনা হবে।